নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাম্মাতে মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি মানুষের পাশে দিবা বা রাত্রি যখন মানুষ ফোন করে। আমার হাতে ডানাতে যে সাপটি আছে এটি হচ্ছে ঘর চিতি। গ্রাম বাংলায় অনেকে চিতি বড়া বলে, এটি কুসংস্কার। এরা বড়া প্রজাতির সাপ নয়, এটা ঘর চিতি, ঘরগিন্নি বিভিন্ন নামে পরিচিত। এরা পুরোটাই নির্বিষ, কমন উল্ফ ইংলিশে বলা হয়, পুরোটাই নির্বিষ। এসব কামড়ালে মানুষের তেমন কিছু ক্ষতি হয় না, এটা পুরোটাই নির্বিষ। আর আমার বাঁহাতে যে সাপটি আছে এটি হচ্ছে ভয়ঙ্কর বিষধর কালচিতি, কালনাগ, ডোমনা কালাবোড়া, সাইলেন্ট কিলার। একে সাইলেন্ট কিলার বলা হয়। এসব যদি কামড় দেয় তাহলে কোনো রকম জ্বালা যন্ত্রণা বা রক্ত বেরোয় না, এই জন্য একে বলা হয় সাইলেন্ট কিলার। ইংলিশে একে বলা হয় কমন ক্যারেট, সায়েন্টিফিক নেম হচ্ছে বাঙ্গারাস সেরুলাস। এসব কামড়ালে লক্ষণ কি? এসব কামড়ালে 1.5 থেকে 2 ঘন্টার পর আমাদের মুখের মাংসপেশি শক্ত হয়ে আসবে আর শ্বাসকষ্ট শুরু হবে, তলপেট যন্ত্রণা করবে। তখনই বুঝে নিতে হবে কালার সাপের কামড়। এ সাপ কিন্তু বিছানায় থাকে। কেন বিছানায় থাকে? এরা একটু আরামদায়ক সাপ, এরা ওই তুলতুলে বিছানা খুব পছন্দ করে, যার জন্য মানুষ যখন বিছানায় শোয় পাশ ফিরতে যায় এ সাপের বাইট খেয়ে যায়। আর এ সাপের বাইটের লক্ষণ বোঝা যায় 1.5 থেকে 2 ঘন্টা পর। কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা পর যখন বাইট বোঝা যাবে যে তলপেট কনকন করছে এবং চোখটি বুঝে আসছে, তখনই কিন্তু চলে যেতে হবে তাড়াতাড়ি হসপিটাল, কারণ এ সাপ খুব ডেঞ্জারাস। এ সাপের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিক্স। এ সাপ কামড়ালে সাথে সাথে যেতে হবে। আর এই সাপের প্রাদুর্ভাব এখন আমি ঘাটাল সাব ডিভিশনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খোড়ার পৌরসভা এবং দাসপুর এলাকায়। দাসপুর এলাকায় এই কিছুদিন আগে 2টি স্কুল পড়ুয়াকে আমরা হারালাম। কিন্তু যদি ওই ফ্যামিলি যদি সচেতন থাকতো তাহলে কিন্তু মনে হয় ওদেরকে ঘুরিয়ে আনা যেত। কিন্তু যেহেতু বারবার এই সাপের কামড় হচ্ছে, তাই আমি এই সচেতনতা ভিডিওটি করলাম। আজকে এই সাপ কামড়িয়েছে শ্রীনগরের এক গর্ভবতী মহিলাকে, তাকে ক্ষীরপাই হসপিটালে ভর্তি করা হয়েছে। তাই এটি আমি আজকে এই ভিডিওটি ছাড়ছি যাতে মানুষ সচেতন হয়। ধন্যবাদ।